কোথা থেকে এসেছেন এবং আজকে কি সমস্যা নিয়ে? হ্যাঁ, আমি মালদা জেলা থেকে এসেছি, মোতাবাড়ি থানা থেকে। আমার ছেলেকে মেরে মাঠে নিয়ে যাও, আমার গাছে টেঙে দিয়েছে। দুই ছেলেকে, আমার একটা ছেলে, আমার গ্রামের একটা ছেলে। আমরা ওই অভিযোগ নিয়ে এখানে এসেছি। কারা করেছে? টিএমসি পার্টির লোক করেছে। আমরা সব দিনই বিজেপি করি, ওরা টিএমসি করে। আমার ছেলে রেজাল্ট ভালো করেছে, ওই কারণে মারা গেছে। এইভাবে কিভাবে ঘটলো? আমার বাড়ি থেকে সন্ধ্যা 8টাতে বেরিয়ে গেল। আমি বললাম, আমার বড় ছেলে বললো যে ভাই এখানে এসো, খেলা দিচ্ছে। আমি আসছি, 10 মিনিট পর আসছি। এসে না এলো না, তখন ফের আমরা খুঁজতে বেরিয়েছি, খুঁজে পাইনি। সকালে পেয়েছি, খবর পেয়েছি যে মাঠে দুটো ছেলে টাঙা আছে। 19 বছর। হ্যাঁ, পড়াশোনার রেজাল্ট খুব ভালো, দেখেন না। হ্যাঁ হ্যাঁ, জানিয়েছি, কাজ করে দেয়নি আমাদের। হ্যাঁ, কোনো কাজ হয়নি। আপনি যে এলাকার মানে থাকেন সেই এলাকার বিধায়ক হ্যাঁ জানিয়েছি, ও কাজ করতে পারেনি। কাজে যায়, ওখানে টাকা দিয়ে ওরা রেখে দেয়। ওরা টাকাওয়ালা, অনেক টাকাওয়ালা। 5 বছর 3 মাস হয়ে গেল। হ্যাঁ, কত সাল হচ্ছে। মনোজ মন্ডল, অনিতা মন্ডল। এখন আমি চাইছি, আমার ছেলেকে যা শাস্তি দিয়েছে ওই শাস্তি চাই, আসামের যেমন করা হয় ওই শাস্তি চাই। এখানে ছবিতে দেখছি গাছের মধ্যে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। হ্যাঁ এটা কি মানে খুন করার পর করা হয়েছে? হ্যাঁ, আর ঝুলি রিপোর্ট কিছু হয়েছিল? পোষণের রিপোর্ট হয়েছে। ওই যে ওখানে আমাদের কিছু বলেনি। না, আমরা তো মূর্খ মানুষ, কাগজ চিনতে পারি না। কিছু বলেনি, থানাতেই আসলো। ওখান থেকে কাগজ উঠিয়ে এনেছে কিনা আমি বলতেও পারছি না। হ্যাঁ, মালদা জেলা থেকে, মোথাবাড়ি থানা। হ্যাঁ, এটা কি হায়ার সেকেন্ডারি? এটা কি হায়ার সেকেন্ডারি? ঘটনা ঘটেছিল এবং কাদের বিরুদ্ধে সন্দেহ? আমার ছেলেকে রাত্রে মেরে গাছে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিল। ছেলেটা পড়াশোনার খুব রেজাল্ট ভালো ছিল, ওই হিংসাতে মারলো না। আমরা বিজেপি পার্টির সব দিন করি, ওই হিংসাতে মারলো। মানে যে করে হোক এই দুটা প্রবলেম নিয়ে হিংসা করতে মেরে গাছে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে। আমাদের সন্দেহ, যখন পুলিশ অফিসার ওদের বাড়ি যাওয়া আসা করলো, আমরা জিজ্ঞাসা করলাম স্যার ওদের বাড়ি কেন অত যাওয়া আসা করছেন? করছে ওদের ওপরে আমাদের সন্দেহ, তথ্য কিছু পেয়েছি। সে আসামির নাম হচ্ছে বৈদ্যনাথ মণ্ডল, ওর নামে কেস করা আছে, কিন্তু কেসে পুলিশ অফিসার আমাদের তদন্ত করে দিল না। হ্যাঁ, ওরা চিরজীবনই তৃণমূল করে, আর আমরা চিরজীবনই বিজেপি করি। হ্যাঁ, ওই কারণে মারলো না, পড়াশোনার রেজাল্ট খুব ভালো ওই কারণে মারলো। এটা বিশেষ করে বলা যাবে না যে এটার কারণে মারলো আর ওইটার কারণে মারলো। মানে হিংসাতে মেরেছে, সে বিজেপি করার ফলে হোক, যা রেজাল্ট ভালো হয়েছে ওই ফলে হোক। পুলিশ বললো আমাদের যে আমরা ঠিক তদন্ত বিহার করছি, ঠিক তদন্ত বিহার করছি। তদন্ত বিহার করতে করতে আমাদের কোনো কাজ করে দিল না। শেষ পর্যন্ত আমাদের কলকাতায় জনতা দরবারে আসতে হলো। এটা 5 বছর হয়ে গেল। হ্যাঁ, কোর্টেও গেছিলাম, কোর্টেও কোনো কাজ হয়নি, কোর্টেও কাজ হয়নি। শেষ পর্যন্ত আমরা জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে। হ্যাঁ, ওরা তৃণমূলের নেতা। হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর কাছে এসেছি, ওনার কাছে আমার ছেলের ন্যায্য বিচারটা চাই। ওই জন্য একজন আমারই পাড়ারই হলো, ও বলছে আমি গরিব মানুষ, হাঁটতে হাঁটতে আমার পয়সা খুব অনেক খরচা হয়ে গেল, আমি আর অত হাঁটতে পারছি না, ওই জন্য ও আসেনি, আমি এসেছি। হ্যাঁ, ওরাও বিজেপি করে, ওরাও বিজেপি করে। আমার নাম গৌর মন্ডল, আমি এসেছি মালদা থেকে। আমার থানার নাম হলো মোথাবাড়ি থানা।